মাছের ঝোল বসিয়ে দিয়েছি, তো ধুয়ে এখানে রেখেছি। মাছের ঝোল তরকারি আর নেনুয়া। হ্যালো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। দেখো সকাল সকাল শুরু করেছি কাজকর্ম, তবে আজকে বেশ মনটা ভালো ভালো আছে বা আনন্দে আছে, তোমরা জানতেই পারবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। সকালবেলা দেখো ঘর মোছা হচ্ছে, এখন ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, বাসন মাজতে যাব। সব কাজ করে একে একে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তবে এত গরম না, গরমকালে আর কিছু ভাল লাগে না। গরম পড়লেই তখন যেন শরীরটার মধ্যে কেমন অস্বস্তি অস্বস্তি তৈরি হয়ে যায়। তা আমারও সেরকম অবস্থা হয়েছে। তো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে যাব হচ্ছে ওই বাসন মাজতে। বড়মশাই বেরিয়ে চলে গেছে, ছেলে উঠে গেছে ঘুম থেকে। আর কোথাও যাওয়ার হলে আমার ছেলের একটুও ঘুম আসে না, ঘুম পায় না, জানি না কেন। ওর একদমই ঘুম আসে না, আনন্দে নাকি টেনশানে না কি জানি না, সেটা তো প্রকাশ করে না। তবে মনে হয় আনন্দে। অনেক দিন কোথাও যাওয়া হয় না, করা হয় না। তো তোমরা দেখতেই পাবে, পুরো চোখ রাখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিসে যাচ্ছি। তো হট করেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর কি, সেই জন্যেই যাওয়া হচ্ছে। আর দেখো বাসন কোসন মেজে চলে এসেছি এখানে। কুকুরে পটি করেছে ঘরের সামনে, সেটাকে এখন জল দিয়ে ধোয়াচ্ছি। তবে জল নেই বেশি, অল্প যেহেতু জল আছে সেই জলটা দিয়েই ধোয়াচ্ছি আর কি। তো না ধোয়ালেও তো হবে না বলো, ঘরের সামনে করে রেখেছি, সেটা তো একটা গন্ধ ছাড়ার ব্যাপার আছে, মাছি ভিনভিন করার ব্যাপার আছে। তবে এই মাসটা যাচ্ছি ঠিক কথাই, আমাদের কোনো চাপ নেই বা কিছু, কিন্তু অনেক কিছু চাপ আছে। আবার বাবু এই মাসটা পুরো পড়া করেছে, জয়েন্টের পড়া হয়েছে। তারপরে হচ্ছে এই মাসে আমাদের গ্যাস তোলার আছে, অনেক কিছু আছে। তো সেগুলো তোমাদের আস্তে ধীরে সুস্থে সব বলবো। আর কতটা জল লাগছে দেখো ধুতে, কি বলবো যে কেন যে এরকম করে। আর আমার একদম এত বিরক্তি লাগে, একটু আধটু জলে তো আর পটি ধোয়া হয় না, অনেকটা জল লাগে জানো তো। উঠে কুকুরের পটি ধুতে জল শেষ। আর তারপরে সেই সকাল থেকে যে কারেন্ট নেই, কারেন্ট না থাকলে একদম জল পাওয়া যায় না আমাদের, বুঝেছো। এই গরম লেগে যাচ্ছে, বাইরে ড্রাম ফেরাম সব ধুয়ে, শাড়ি কাপড় মেলে, একটা ওড়না ছিল ধুয়ে টুয়ে নিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়েছি, চান করে যেহেতু পটি ধুয়েছি শ্যাম্পু দিয়ে চান করেছি। আর সেই গরম লাগছে জানো তো। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গরমের মধ্যে বেশ দুদিন একটু গরমটা কম ছিল, আজ আবার গরমটা বেশি পড়ে গেছে। কি বলবো, কথা রাস্তায় গিয়ে বলাই ভালো। তো হচ্ছে ব্যাপার, প্রচুর গরম লাগছে আর কষ্ট হচ্ছে। আর কালকে ঘুগনি আছে, আর সকাল থেকে ছেলেরা যে ঘুম হয়নি, বুঝেছো তো। বলে না মনমে লাড্ডু ফুটা, সেরকম অবস্থা আমার ছেলের হয়েছে। তো দেখা যাক লাড্ডুটা কত দূর অবধি ফোটে আর কি। আর কালকে ঘুগনি রয়েছে, বর ঘুগনি মুড়ি নিয়ে গেছে, আর এখানে রয়েছে ঘুগনি, গরম করব। আর কি রান্না করব আমি নিজেও জানি না, এত গরম। সকালবেলা গরম লাগলে শরীরটা গরম হয়ে গেলে সারাদিন কাজের আর এনার্জি থাকে না। চান করেছি মনেই হবে না, জানো এত গরম লাগছে। করে সবে ঢুকলো, 11:30 বাজে। সকালবেলা জল পাইনি, কারেন্ট বারবার চলে গেছে। আমি দেখো অল্প জল ছিল, সেটা দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। আর কালকে নিরামিষ আছে, তো বাসন কুকার ফুকার এখনও মাজা বাকি, এখনও জল পড়েনি গামলায়। জল পড়বে, তারপর বাসন বাইরে কিছু রাখা, গ্যাসের ঝিক, চা খাওয়ার বাসন এসবগুলো রাখা আছে, সেগুলো এখন মাজবো। আর ছেলে হচ্ছে মুড়ি ঘুগনি খাচ্ছে, তো বলেই দিচ্ছে মা আমি আর দুপুরে খাবো না। আজকাল ওর খিদে নেই, সকাল থেকে ওর পেটটা ব্যথা ব্যথা করছে। আসল কথা, বেশ কদিন ধরে সকালে টিফিন করেনি। এবার গ্যাস তো হবে, ওকে আমি অনেকবার বলেছি, ও বলছে এত গরমে আমার কিছু খেতে ভালো লাগছে না। সত্যি দেখো গরম আর রোদ্দুরটা সেই পরিমাণে, কি ভালো লাগবে বলো তো, কিছু ভালো লাগার বিষয়ই না। গাইজ, হ্যালো গাইজ, 11 দুগুণে 22। আমার ছেলে ভীষণ খুশি খুশি, বহু বছর পর আসলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো সেটা একদম সারপ্রাইজ, তো আমাদের দ্বারাই হতো না। তো অবশ্যই দিদিভাইয়েরই অবদান আর মনার অবদান, তো সেটা তোমরা একে একে সব জানবে আর কি। তো এই যে এখন হচ্ছে এই ঘুগনিটা বসাবো গরম করতে। কি রান্না করব নিজেও नहीं जानता है, और मनटा भीषण खुश होता है, लेकिन अभी थोड़ा तकलीफ, थोड़ा टेंशन भी होता है, थोड़ा टेंशन। যতই দিদি ভাইরা থাকুক তাও নিজেদের একটা ইয়ে আছে। তো তোমরা জানতে পারবে, বলে না ভালোবাসার মানুষ, ভালোবাসলে না, কি বলবো আমি নিজেও জানি না, ভালোবাসা থাকলে না, কে কার জন্যে কি করছে না করছে, কে দিল কাকে, কিন্তু যারা ভালোবাসে তারা মনে করে এর জন্য কিছু করব, সে হাজার কেউ করলেও কিন্তু এর জন্য করব, তো সে মানুষটা করে আর কি, এটা বুঝলাম। তো এখন অনেক কাজ আছে, তো অনেক কাজ, এখন রান্নাবান্না করব, তরকারি ফরকারি কাটবো,
ব্যাগপত্র ব্যাগিংপত্র গোছাবো, তো তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি। তো চলো সাথে থাকো। সকাল থেকে কি করব মনে হচ্ছে কোনো কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, কিন্তু অনেক কিছুই ছিল যেগুলো করতে করতে একের পর এক টাইম চলে গেছে। তারপরে চলে এসেছি এখানে চাল ধুতে। তো আজকে দুবেলার জন্য ভাত করব। কালকে নিরামিষ আছে, আর দুবেলার জন্য ভাত করলে কী হয় জানো তো, আমি না ঠিক বুঝতেই পারি না দুবেলার। আজকাল দেখি না আমাদের ফোনটা এত ডিস্টার্ব করছে যে ক্যামেরা অটোমেটিক কোন দিক থেকে কোন দিক কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কেন জানি না। ফোনটা একবার দোকানে দেখাতে হবে আর কি। তবে এখন এই মাসের যে আজকের এই 1-2 তারিখ হলো, আজকে তো 1 তারিখ হলো, এই 1 তারিখ হলে আর 3-4 তারিখের মধ্যে সবার মাইনাপত্র যা আছে সব কিছু দিয়ে দেবো আর কি। কেন স্যাররা পড়িয়েছে ওই মাসটা পুরো। 24 তারিখ তো জয়েন্টের পরীক্ষা ছিল, 24 তারিখ অবধি। তো যেহেতু 24 তারিখ অবধি পড়াশোনা করেছে, তো সেই মানে পড়তে গেছে স্যারেদের কাছে, তখন তো এই মাসেরটা বাকি আছে, তো অনেক কিছু চাপ আছে আর কি। তো এই দেখো সবজি কাটতে নিয়েছে, আর অনেক কিছু সবজি রয়েছে আর কি। তো এইখানে হচ্ছে তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, পটল আলুর তরকারি করবো, একটু নেনুয়া আছে, নেনুয়া কাটছি, 3টে নেনুয়া আছে, ভাবছি নেনুয়াটা একটু ভাজা ভাজা করব। তবে নেনুয়া আমরা খাই না, তবে নেনুয়া হচ্ছে ইসে তোমার কি বলে, ছোলার ডাল দিয়ে বেশি ভালো লাগে। কিন্তু যাই হোক, ছোলার ডাল দিয়ে তো আজকে আর করবোই না, অল্প স্বল্প করবো আর কি রান্নাবান্না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কতটা গিয়ে। তো পটল অনেকগুলো আছে, রেখে যাওয়া যাবে না, এত গরমে যদি রেখে যাই, এসে দেখবো ওটা আর কিছুই নেই। আর তার মধ্যে আমাদের ঘরে যা ইঁদুর আছে, তো ইঁদুরে তো আরোই পুরো বরবাদ করে দেবে। কিন্তু তোমার থাকবে অনেকটাই সবজি, কি কি থাকে বলতে পারছি না। আর ঘুরে এসে তোমাদের বাকিটা দেখাবো যে কি কি আছে কি কি নেই, কতটা ভালো আছে আর কতটা খারাপ হয়ে গেছে আর কি। তবে অনেক বছর পর যাচ্ছি, তো অনেক বছর মানে অনেক বছর পর হচ্ছে ঘুরতে যাব। মনে তো একটা আনন্দ, তবে কি বলো তো, আমার ওই বমি টমি হয় তো, আর এত গরম, সেই দিক দিয়ে একদিকে শরীরে অস্থিরতা ব্যাপার আছে, সেই কারণে একটু মানে চাপও আছে, কষ্টও আছে। তো দেখা যাক কী হয়। তো ঘুরতে গেলে সবারই ভালো লাগে কম বেশি, আমাদেরও আশা করি ভালোই লাগবে, সুন্দর লাগবে। তো চলো রান্নাবান্নাগুলো একে একে করি, আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর ব্যাগ ট্যাগ গোছানোর পালা, সেগুলো আমি তো গোছাতে পারি না, কোথায় কি রাখবো কিছু বুঝতে পারি না, সেটা হচ্ছে বড়মশাই করে থাকে। তো বড়মশাইয়ের কোমরের ব্যথাটা বেশ আছে আর কি, কাজে গেছে, কাজ থেকে এসে তারপরে হচ্ছে ব্যাগ ট্যাগ গোছাবে। আর আমি যেগুলো কাজ করার মোটামুটি সেগুলো করছি, টাকা পয়সা জোগানো। তো টাকা পয়সা জোগাড় করার ব্যাপারটা, দায়িত্বটা ওটা আমার, আর হচ্ছে ব্যাগপত্র গোছানো ওগুলো হচ্ছে বরের। জোগাড় করা মানে কি, বর যেখান থেকে দেবে সেখান থেকেই হচ্ছে নিয়ে কীভাবে খরচাপাতি করা। আজকে তো বর তোমার সপ্তাহ পাবে, তো সেই সব হিসাবপত্র করে তারপরে একভাবে চলা হবে আর কি। ওদিকটা তো প্রচুর চাপ গেছে, আগের একটা সপ্তাহে এটা নেই করি ওটা করি। তো ছেলে এখানে মা এটা করবো, ওটা নেবো, ওটা করবো, ওটা কী করব, এই করতে করতে তোমার অনেকখানি সময়, মানে কি বলো তো, অনেকটা সময় আমরা মা ছেলে গল্প করেছি, অনেকটা, একটু আধটু না অনেকটা। আর কি গরম পড়েছে গো, ওই যে বৃষ্টি পড়ছিল, একটু ঠান্ডা ওয়েদার ছিল, আর বাকি তো গরমই গরম, গরমে না কিছুতেই থাকতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে আর কি। তো চলো সবজি কাটা হয়ে গেছে, নেনুয়ার তরকারিটা আগে বসিয়ে নিই, তারপরে অন্য কিছু কাটাকাটি করব। এই দেখো একটু নেনুয়া ছিল, বুঝেছো, এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে করলে বেশি টেস্ট হয় আর কি। হ্যাঁ, ছোলার ডাল দিয়ে করলে এটা বেশি টেস্ট হয়, বুঝেছো, নষ্ট হবে, যেহেতু বাড়ি থাকবো না কয়েকদিন, তো ওই জন্য ভাবলাম চলো ভাজা করে দিই। তো এই নেনুয়া না ভাজা হয় না, এরকমই মাখা মাখা হয়, তো মিষ্টি মিষ্টি করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলাম, তো খাওয়া হয়ে যাবে করলে আর কি। আর আজকে দুবেলারই ভাত। আর এখানে করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর একটু কুমড়ো আছে, এটা আমি সেদ্ধ খাবো, আর পটল কটা তরকারি করে নেবো আলু দিয়ে। আর ওই যে আম কটা জলে দিলাম, তার কারণ হচ্ছে নষ্ট হয়ে গেছে জানো তো, মানে নরম হয়ে গেছে, তুল তুল করছে, দেখবে এইটা হচ্ছে সেই বর এনেছিল না, এই দেখো এই দেখো এই দেখো, মানে তুল তুল হয়ে গেছে, জুসের মতো করে খেয়ে নেবে। সেই বরের কাজের ওখান থেকে দিয়েছিল, একটু কাঁচা কাঁচা ছিল, ওই জন্য এটা মানে শোকেসে রেখে গরমে পাকতে পাকতে ওরম হয়ে গেছে। ছেলে বলছে মা নেনুয়াটা কীভাবে খায়, তো এগুলো না নেনুয়াটা বিহারি মানুষরা একটু বেশি খায়, তো ছোলার ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে। নেনুয়ার একটা কেমন একটা ভ্যাপসা একটা গন্ধ আছে, ওই গন্ধটাই ভালো লাগে না। আর কোনো খাবারে দেখবে হালকা যদি কোনো গন্ধ থাকে না, সেটা আমার তো ভালো লাগে না, কার ভালো লাগে জানি না, তবে আমার একটুও টেস্ট লাগে না। তো ছেলের সাথে সেই কথাটাই বলি করছিলাম। এই যে হচ্ছে মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে। আর আমি যে কী করেছি একটা ভুল জানো, মাছের ঝোল বসিয়ে দিয়েছি, টমেটোটা কষাতেই দিইনি, আর টমেটোটা লাস্টে কেটে দিলাম এই যে টুকরো টুকরো করে,
বুঝেছো, একদম পাতলা করে দুবেলার মাছের ঝোল আর ভাত। দেখো পটল আর আলু দিয়ে তরকারি হবে, তো পটল ভাজতে বসিয়েছি, পেঁয়াজটা দিতে ভুলে গেছি, তো পটলের মধ্যে দিচ্ছি আর ভাত এখন বসালাম। আর এখানে ভাতটা একটু দেরি করে বসালাম, তার কারণ রাতেও ভাত হবে আর প্রচুর গরম, ভাত দেখবো ভিজে গেছে, সেই কারণে ভাত দেরি করে বসালাম। বুঝেছো, এই পটলের তরকারি, মাছ আর নেনুয়া ভাজা, আর এই 3টে আইটেম, আর লেবু আছে, খাওয়া হয়ে যাবে। কি গরম ঠাকুর। তরকারি বসিয়েছি ভুলে গেছি। তো এই দেখো তরকারিটা বসিয়েছি, তরকারিটা হয়ে এসছে। তো চলো তরকারিটা একটু ঝোল কমিয়ে একটু মাখা মাখা করে করব, বেশি মশলা দিয়ে আজকে তরকারিপত্র করিনি। কাল যাবে বলে এই টুপিটা ধুলো, এই যে জুতো ধুয়ে এখানে রেখেছে, কিন্তু এখানে এইভাবে সোজাভাবে রাখলে শুকাবে তো না, জলটা এখানে একটু কাত করে দিতে হবে। এখানে থাক, ধুয়ে তো দিয়েছে, শুকালে এখন হয়। ওইটা ধুয়ে দিয়েছে, এটাও ধুয়েছে। হ্যাঁ, ভিতর তো পুরো ভিজা, এই যে এইটাও ধুয়ে দিয়েছে। তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে গেছি। আর কি রান্না হয়েছে আজকে দেখো, ছেলে ভাত খাবে না বললো, ওর বাবার সাথে একসাথে খাবে, ওই জন্য ভাত দিয়েছি। ওখানে ভাত আছে, সাদা ভাত, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পটল আলুর তরকারি, শসা আর নেনুয়ার তরকারি। তরকারি না ভাজা? ভাজা তরকারি আর শসা, এটা আমার খুব ভালো লাগে। ছেলে মুড়ি ঘুগনি খেয়েছে, তখনই বলছে খাবো না, বাবার সাথে দুগাল খাবো। দেখা যাক। তখন তোমাদের দেখালাম ছেলে জুতো বলে, কেউ কিছু মনে করো না, আসল কথা যে আমি ডেলি ব্লগ করি, যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আমার মানে সোনা বাবা জুতো ধুয়ে রাখে, ওর বাবারটাও ধুতো, কিন্তু ওর বাবারটা ধুলে শুকাবে না, ওটা কাপড়ের। আর জুতোটা গেছিলো ছিঁড়ে বলে আমি ধুচ্ছিলাম না, আমি বললাম যে পরে হচ্ছে তোমার করবো, পরে ওকে একটা ওই জুতো একটা কিনে দেবো। তো সেটা তো এখন আর কোথাও যাওয়ার কথা ছিল না, তারপরে হলো। সব বাসন আজকে মোটামুটি বার করে নিয়েছি, হাঁড়ি কড়াই সব। আর আমার পিঠটা কনকন করে ব্যথা করছে আর কি। ভাবলাম এখন একটু গা ধোবো না, এখন ধুলে হবে না, জল আর পাবো না, যেহেতু ওদিকে খালি ছিল ওইগুলো সব ভরেছি। আর আজকে সকালবেলা জল পাইনি, জলের জন্য খুব সমস্যা জানো তো। সকালবেলা জল মানে কারেন্ট চলে গেছিলো, জল ফল সব খালি ছিল, দুপুরবেলা সব একে একে ভরেছি। আর কালকে যেহেতু থাকবো না, সেহেতু জল ভরার ব্যাপার আছে, সেই জন্যে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ কড়াই টড়াই সব মেজে নিচ্ছি, তাহলে রাতে আর বেশি বাসন হবে না, অল্প কটা হবে, সেই অল্প কটা বাসন রাতের বেলা মেজে নেবো, বেশি সময়ও লাগবে না। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের ব্যাগপত্র গোছাগাছি চলার পর্ব হচ্ছে, কোন জামা প্যান্ট নেবো। আর আমাদের জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া হয়েছে, এখন ছেলে গেছিলো, এই যে এ আসলো সবে, দোকানে নেই। আর তো এই ব্যাগটা ছেলে সুতাপাদি, হ্যাঁ সুতাপাদি এই ব্যাগটা দিয়েছিল, ছেলে বলছে এই ব্যাগটাই নিয়ে যেতে, কিন্তু আমি ভাবছি ওটাতে জলের বোতল না যাবে না, তো কি করব তাই ভাবছি। আর এই যে কাপটা আমার ছেলের দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম না, কি সুন্দর বানিয়েছে। দিদি ভাইদের ফটো, দিদির মেয়ে মনা, আর হচ্ছে আমাদের জামাই, আর এই হচ্ছে আমার ছেলে। দারুণ দারুণ বানিয়ে দিয়েছে। বাবু এবার মানে ছেলে এবার কলেজ টলেজ যাবে, এটা ঢুকাও তো বাবা। আর ওই যে মনা দিয়েছিল পয়সার ব্যাগ, ওটা হচ্ছে নেওয়ার জন্য ঠিকঠাক করা হচ্ছে, বুঝেছো। এই ব্যাগগুলো এখান থেকে ফুটো যায় আগে থেকে, এই হচ্ছে গুছিয়ে রাখি। এখন কলেজ যাবে, একটু কফি টফি খেতে ইচ্ছা করবে, হরলিক্স, তো এখন ওর মধ্যে করে খাবে। দুটো স্যান্ডো গেঞ্জি নতুন নিয়ে নাও, একটা পরে যাবে, তোমারটা ওই দুটো তো ছিঁড়ে গেছে, এই তোলাটাই নামিয়ে নাও, এখন কিনতে পারবো না। বাজে রাত 9টা, আর 9টার সময় বেরোচ্ছি, একটুখানি দরকার আছে, কেমন লাগছে আমাকে না, যাকে বরে সাইকেলে যাবো আর ঘুরে ঘুরে চলে আসবো। হ্যাঁ, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, কিন্তু যা করবি ফটাফট কর। তাই এসে অনেক কাজ, কোথাও যাওয়ার আগের দিন না প্রচুর কাজ থাকে, প্রচুর, এত কাজ থাকে যে কাজ করে আর সেরে ওঠা যায় না, বুঝেছো। এই যাচ্ছি সাইকেলে, দেখা যাক।
খুঁজছি পটল টাইপের, সে আগেকার দিনে মানে খেতে খাওয়া হতো, কত দোকান খুঁজছি পাওয়াই যায় না। আগে পাওয়া যেত, ওই যে ওরা বলছে এখন আসে না। আসলে এখনকার দিনে না মানুষ, এই দেখো এই দোকান খুঁজলাম, ওই দোকান খুঁজলাম। এখনকার দিনে মেন হচ্ছে মানুষ ভালো ভালো বিস্কুট খায়, ওগুলো এখন আর খায় না। অনেক দোকান খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছিই না। চলো কি আর করা যাবে, না পেলে যত দোকান আছে সবই খুঁজেছি, পেলাম আর না। চলো, এখান থেকে নেমে আমি একা বাড়ি যাচ্ছি, আর বর গেল আর একটা দোকান আছে সেই ওই দিকে, বললো ওখানে দেখে আসি যদি পাওয়া যায়। তো বললাম তুমি যাও, তো এখানে সাইকেলে নামিয়ে দিয়ে আবার রিটার্নে গেল, যদি পায় তো পটল বিস্কুট আসবে, সেই পটল বিস্কুট যাকে বলে, আর না পেলে আর কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার, গুড় করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাড়ির কাছে এসে গেছি, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। দেখো ছেলেকে ভাত মেখে দিলাম, ছেলে বললো মা ভাত খাবো, সকালে যেহেতু তাড়াতাড়ি উঠে যেতে হবে, আর এখনও প্রচুর কাজ বাকি আছে। তো আর যে বিস্কুটটা নিতে চাইছিলাম দিবার জন্য পেয়েছি, আর ওই একটা ঝুড়ি ভাজার প্যাকেট এনেছি। আর এই যে ছেলে খাচ্ছে ভাত, এখন আমরাও ভাত খাবো রাতে, খেয়ে দিয়ে বাসন কোসন মাজবো। আর চৌকিটা পুরো ভাগাড় হয়ে রয়েছে, ভাগাড় পরিষ্কার করবো। আর আমি পরেছি হাতে দেখো পুরো তারকা রাক্ষসীর মতো নখ পালিশ কালার। দিদিভাই আমাকে একটা নখ পালিশ দিয়েছে, কিন্তু নখ পালিশটা হেবি সুন্দর কালার। তো ভাবলাম এটা আগে শেষ হয়ে যায়, মানে শেষ হোক, তারপরে এদিক ওদিক বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে পড়েছি। হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। আমি আর বড় মশাই দুজন মিলে ভাত খেতে বসেছি। আমি লেবু দিয়ে ভাতটা ওই গামলায় যার মধ্যে ছিল আর কি, বা আমি সেটাই। আর এখানে তরকারি রয়েছে, মানে আমি মাছের তরকারি খাবো না, পটলের তরকারি তুমি আমাকে বেশি দাও। আর সে দুপুরে আমে জল দিয়েছিল, আমাদের এরকমই হয়, কোথাও যাওয়ার আগের দিন না খাবার মনে হয় সবসময় বেশি হয়ে যায় আর কি। কালকেরে বেরোবো, সেই বেরোবো একটু বেলাতেই, তবু ভাতটা রেখে দিলে হতো, তারপর আবার বাসন কোসন কাল নিরামিষ আছে, যাই হোক এই মিলিয়ে মিশিয়ে এই একটা ব্যাপার হচ্ছে। তো কন্যাগড়ে গেছি, অনেকটা সময় পার করে গেছে। আর এত গরম বাবারে বাবা, গরমে তো মনে হয় একদম শরীরটা নাজেহাল অবস্থা হয়ে গেছে। যতগুলো আম কেটেছিলাম সব আমগুলোই দেখো এখানে বসে বসে খাওয়া হচ্ছে। বরের খাওয়া হয়ে গেছে, আমার আগেই খাওয়া হয়ে গেছে, আমার তো আগেই হয়। তো আমটা হচ্ছে তোমার নিয়ে, তো বর বলছি বেশ মিষ্টি আছে, আমি খাচ্ছি। তো বর বললো সব কটা ভালো লাগলে সব কটা খাও। ছেলে এখান থেকে একটা খেয়েছে। তো ভাত খেতে পারছিলাম না দেখো, কিন্তু আমগুলো দেখো ঠিক দেখো টপ টপ করে খাওয়া হয়ে যাচ্ছে আর কি। যাকে জিনিস নষ্ট না হলেই ভালো, খাওয়া হয়ে গেলেই ভালো। একটু হাওয়া নেই পাখাটা, মানে উঁচু নিচু, মানে কিসে আওয়াজ হচ্ছে, কোনো হাওয়া নেই। আর আমি গাটা ধুয়ে চলে এসেছি, বাসন ধুলাম না, ভোরবেলা উঠে ধোবো, অল্প কটা আছে, হাঁড়ি পাতিলতে সব মেজে নিয়েছি। উপরের পাখাটা ছেলে ঠিক করছে, ওটাতেও হাওয়া হচ্ছে না, এটাতে একটু হাওয়া নেই। দেখো এত কাছে শুয়ে আছি, দেখো চুল উঠছে হালকা, গায়ে কোনো হাওয়াই নেই, নামেই পাখা চলে। এত চারিদিকে এসি চলে না যে আমাদের। আর ওই কানেরটা পাল্টে এই কানেরটা পড়েছে, এটা যে সেই ইসের সময় কিনেছিলাম সেই কানেরটা। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, তোমরাও পাশে থেকো সাথে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে থাকো আমার চ্যানেল।